পিএস কম্পিউটারে আপনাকে স্বাগত। আজ আপনাদের দেখাবো এমএস ওয়ার্ডে কাস্টম শেপ ডিজাইন কিভাবে করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে ওয়ার্ড ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর এখানে ইনসার্ট ট্যাবে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইলাস্ট্রেশন গ্রুপে শেপ অপশান পেয়ে যাবেন। এখান থেকে আপনি যে কোনো শেপে ক্লিক করে আপনি সেই শেপটা এখানে ড্র করতে পারেন। এই শেপের বাইরে যদি আপনি শেপ নিতে চান তাহলে কি করবেন, রিড করলাম, এখানে এই অপশানে নিতে পারেন। তারপর আপনি আপনার মতন শেপ এখান থেকে ডিজাইন করতে পারেন। ঠিক আছে, এবার আপনি কোনো একটা শেপকে মডিফাই করতে চাইছেন, তার জন্য কি করবেন দেখুন। এখানে যে কোনো একটা শেপ ধরুন আমি নিচ্ছি, ধরুন এই শেপটা নিলাম। সেম আমার আর একটা এরকম শেপের প্রয়োজন, আমি চাইলে এটাকে কন্ট্রোল ধরে কপি করে নিতে পারি। এইভাবে দেখুন কপি হয়ে গেল। এখানে সবুজ ডটটাতে ক্লিক করে আমি রোটেট করতে পারি শেপটাকে। আপনার প্রয়োজন মতো আপনি করে নেবেন। এবার দেখুন এটা একটা শেপ, এটা একটা শেপ, দুটো শেপকে মার্জ করবেন মানে গ্রুপ করবেন কিভাবে। তো একটা শেপ সিলেক্ট আছে, কন্ট্রোল ধরে আরেকটা শেপ সিলেক্ট করবেন, দুটো শেপ সিলেক্ট হয়ে গেল। তারপর এখানে ফরম্যাট ট্যাবে আসবেন, আসার পর এখানে গ্রুপে ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করার পর এখানে গ্রুপে ক্লিক করবেন। দেখুন দুটো শেপ কিন্তু এখন একটা শেপ হয়ে গেছে। এখন আমি এভাবে মুভ করতে পারি। আবার আপনি চাইলে এটাকে আনগ্রুপও করতে পারেন। শেপটা সিলেক্ট করবেন, এখানে গ্রুপে যেয়ে আনগ্রুপে ক্লিক করলে দুটো শেপ আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, আবার আপনি চাইলে এটাকে গ্রুপও করতে পারেন বা এখানে রিগ্রুপ করতে পারেন। তাহলে আগে যে গ্রুপটা ছিল সেই গ্রুপটাই আবার হয়ে যাবে। দেখুন আমি একটা কাস্টম শেপ রেডি করে নিয়েছি। এটাকে চাইলে আমি ছোট বড় করতে পারি, আবার চাইলে আমি আলাদা আলাদা কালারও করতে পারি। আলাদা আলাদা কালার করার জন্য আপনি যে ক্লিক করবেন শেপের মধ্যে, তারপর যেই শেপটার কালার চেঞ্জ করতে চান সেই শেপটা তার একবার ক্লিক করবেন। ফরম্যাট ট্যাবে যে এখান থেকে আপনি যে কোনো কালার দিতে পারেন। এবার চাইলে আপনি এটারও ডুপ্লিকেট তৈরি করতে পারেন। কন্ট্রোল প্রেস করে ড্র্যাগ করবেন, তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে। এইভাবে আপনি যে কোনো শেপকে মডিফাই করতে পারেন গ্রুপ, আনগ্রুপ বা রিগ্রুপ করে। তো এই ছিল আজকের ভিডিও।